সহিহ বুখারীতে পরপর 5টি হাদিস আছে আযান অধ্যায়ে। আমাদের হয়তো অনেকেরই হাদিস নম্বর মুখস্থ আছে। কে বললেন কত নম্বর হাদিস? 735 হ্যাঁ 35 থেকে 39, 735 থেকে 739। এই 5টি হাদিস হলো রফুল ইয়াদাইনের ব্যাপারে। আর রফুল ইয়াদাইন করব কি করব না এই নিয়ে কিন্তু মতভেদ আছে। মতভেদ মানে এক শ্রেণীর মুসলমান তো বলতেছে রফুল ইয়াদাইন করাই যাবে না, কেন মানসুখ হয়ে গেছে। কিন্তু এই দাবিটা হলো আমাদের যুগের দাবি, এটা কোন সাহাবীদের দাবি না। কিছু জয়ীফ হাদিস থেকে, জয়ীফ জাল হাদিসে, যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে পাওয়া যায় একটা জয়ীফ জাল হাদিস, বারা ইবনে আযিব থেকে, অন্যান্য বর্ণনা থেকে পাওয়া যায়, ইবনে মাসউদ থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রফুল ইয়াদাইন করেছেন, শুরুতে এর উপর করেন নাই। এগুলো হলো সহিহ বুখারীর বিপরীতে এই হাদিসগুলো দুর্বল। সহিহ হাদিসের যে 5টি হাদিস, যেভাবে যে যত শক্তিশালী বর্ণনা, সনদ যত, সূত্র যত মজবুত, এগুলোর কোনো তুলনাই চলে না। জয়ীফ বা জাল হাদিস দিয়ে তো সহিহ বুখারীর হাদিস নষ্ট করা যায় না, আমল লঙ্ঘন করা যায় না। তারপরে আবু দাউদের ভিতরে একটি হাদিস এসেছে আবু হুমায়দ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সালাতের পদ্ধতিটা কি এই নিয়ে সাহাবী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায়ের পদ্ধতি কি ছিল এইটা বর্ণনার জন্য সাহাবী সম্মেলন হয়েছিল। এটা এই জন্য যে একজন প্রশ্ন করেছিলেন সাহাবীদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন হবে, তখন তারা 10 জন সাহাবী একত্রিত হয়ে এর প্রশ্নের জবাব দিতে যে দেখলেন যে আবু হুমায়দ রাদিয়াল্লাহু আনহু উনি বললেন যে আমি জবাবটা দিই, আমি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতিটা কেমন ছিল। তো কাতাদা রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত, আবু হুরায়রা অন্যান্য সাহাবী উপস্থিত, তারা একটু আপত্তি করলেন যে আপনি পরে ইসলাম গ্রহণ করেছেন, তো আপনি কি করে বেশি জানেন সালাত আদায়ের পদ্ধতিটা, আপনি বর্ণনা করবেন। এখান থেকে কি বোঝা যায় যে লেটেস্ট পদ্ধতি বর্ণনার জন্য দাঁড়িয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত আমরণ তিনি যেই পদ্ধতিতে সালাত পড়েছেন, এই সাহাবী সম্মেলনে সেই পদ্ধতি উঠে আসছে। আবু হুমায়দ রাদিয়াল্লাহু বলছেন, জবাব দিচ্ছেন যাকে যে প্রশ্ন করলো আবু কাতাদা যে আপনি কি করে আমাদের সে বেশি জানেন, অথচ আপনি ইসলাম গ্রহণ করেছেন আমাদের সবার পরে, আর আপনি রাসূলের সালাতের বর্ণনা দিবেন। কি বোঝা যায় যেটা হলো লেটেস্ট খবর। আর আমরা কি বলি যে ওটা আল্লাহ রাসূল আগে করতেন পরে। এই 10 জন সাহাবী কেউ বুঝলো না, এই পণ্ডিতটা বুঝলো, এই মুফতিটা বুঝলো, আর 10 জন সাহাবী বুঝলেন না। 10 জন সাহাবীর সামনে আবু হুমায়দ বর্ণনা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের যে পদ্ধতিটা বলেছেন তার ভিতরে 4 অবস্থায় রফুল ইয়াদাইন উনি উল্লেখ করেছেন। 4 অবস্থায়, একটা হলো তাকবীর তাহরিমা, আর একটা হলো রুকুতে যাওয়ার সময়, আর একটা হলো রুকু থেকে মাথা উঠানোর সময়, আর একটা হলো 2 সিজদা থেকে মাথা উঠানো বা দাঁড়ানোর সময়। 4 অবস্থায় রফুল ইয়াদাইন সাহাবী সম্মেলনে বহাল আছে। তো হুজুরের সম্মেলনে থাকে না কেন, এই মুফতি সম্মেলনে থাকে না কেন? এটা দুঃখজনক। এই সম্মেলনগুলো অবশ্যই কারেকশন করতে হবে। এই সম্মেলনগুলো অবশ্যই প্রশ্নবিদ্ধ, এই সম্মেলনগুলো অবশ্যই ঠিক নয়। সাহাবী সম্মেলন হলো ঠিক, আলহামদুলিল্লাহ। তারপর সাহাবী বলছেন যে উকবা বিন আমির রাদিয়াল্লাহু বলছেন যে প্রত্যেক রফুল ইয়াদাইনে 10 নেকি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন। এক সেদিন টের পাবে যে মনসুখ বলার কথার মানে ক্ষতি কতটুকু, সেদিন টের পাবে যেদিন নেকির পাল্লায় নেকি কমে যাবে। এখন তো আমি 10 নেকি করে ছেড়ে দিচ্ছি, 10 নেকি করে ছেড়ে দিলে কি পাওয়া যায় জানেন? মাযহাব পাওয়া যায়।
অবশ্যই মনসুখ বলার এটা হলো নাজায়েজ, হারাম, সাহাবী সম্মেলনের বিরুদ্ধে অবস্থান। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন রাসূলুল্লাহ।